আমাদের যাযাবর বাঙালি ট্রেডমার্ক রেজিস্টার্ড হয়ে গেছে, তো সেই জন্য আমার নতুন করে প্রায় 28 থেকে 30টা বাইক আছে। 28 থেকে 30টা আর হেড কাউন্ট আছে 36। আগেটাতেই ছিল হচ্ছে আজকের। আরে কাকা বলতে দাও, আজকের লাইন আপটা কিন্তু সেরা লাগছে, দেখো সেরার চেয়েও সেরা। আমি মোপেড নিয়ে এসেছি, স্টিল দিবো 4। আরে কাকা ট্রাককে মেরেছে, মানে ও নিনজায় ছিল। ওই নিনজার ফুল পিকআপে আসছিল না প্রথমে আমাদের আগে যে রাইড। এতদিনে ব্যাপারটা কমপ্লিট হলো। হ্যাঁ কি বলো? সেই মুকুটমণিপুরের পরে। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:10। বেরোচ্ছি আমরা এয়ারপোর্ট গুরুদুয়ারার সামনে থেকে। এটা ছিল আজকে আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট বলতে পারো। এখানে আমাদের সঙ্গে রয়েছে টোটাল, মানে আমার বাইকটাকে নিয়ে 9টা বাইক। আর কে কে যাচ্ছে না যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে আজকের এই ব্লগে। তার আগে চলো আমরা এখান থেকে এগোই, কারণ 6টার সময় এখান থেকে বেরোনোর কথা ছিল, 6:10 বেজে গেছে। চলো সবাই রেডি? তুই টেলে থাক, বাকিদেরকে সামনে দে, ঠিক আছে? আমি ফার্স্টে থাকছি, আপাতত লিডে আপ টু দক্ষিণেশ্বর পর্যন্ত। কেউ ওর পেছনে যাবে না, ও টেলে রয়েছে। তো বন্ধু, শুরু হয়ে গেছে আমাদের আজকের মর্নিং রাইড বা বলতে পারো ব্রেকফাস্ট রাইড। আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে 9 জন এয়ারপোর্ট থেকে। এরপর গিয়ে আমাদের সঙ্গে আরও বেশ কিছু জন জুড়ে যাবে ফ্রম দক্ষিণেশ্বর। তারপর গিয়ে আমাদের নেক্সট মিট আপ পয়েন্ট হচ্ছে ডানকুনি। আজকে আমরা টোটাল থাকছি 35 জন। এবার এই 35 জনের মধ্যে 2-4 জনের মতন পিলিয়ন রয়েছে। গোটা টিমটাকে আজকে কে লিড করছে, কে টেলে থাকছে, এই সমস্ত কিছু আমরা একটু পরে গিয়ে সাজাবো। মানে অলরেডি প্ল্যানিং হয়ে গেছে, বাট সাজানোর ব্যাপারটা একটু পরে গিয়ে হচ্ছে, কারণ এখন টুকরো টুকরো জায়গায় আমরা ভাগ হয়ে রয়েছি। আমি আপাতত এয়ারপোর্টের থেকে যাদেরকে নিয়ে এগোনোর তাদেরকে নিয়ে এগোচ্ছি। এরপর গিয়ে আমাদের সঙ্গে আকাশের টিম জয়েন হবে ফ্রম দক্ষিণেশ্বর, তারপর সৌমর টিম ফ্রম ডানকুনি, তারপর আমরা সবাই ওখান থেকে একসাথে এগোবো। তো এইভাবে আমরা ব্যাপারটাকে সাজিয়েছি। 3 জন লিডার 3টে মিট আপ পয়েন্টে আমরা দাঁড়িয়েছি, কারণ বিভিন্ন লোকজনের বিভিন্ন জায়গায় বাড়ি, তারা বিভিন্ন জায়গায় এসে পৌঁছাতে হেল্প হয় আর কি তাদের। তো সেই মতন করে ফার্স্ট টিম আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি। সো হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রটল লাইভ উইথ এস আর। গুড মর্নিং ফ্রম বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে। ঘড়িতে বাজে 6:15। আমরা এক্সপ্রেস ওয়ে ধরে এখন এগোবো। দুধের গাড়ি আমাদেরকে হাত দেখিয়ে এগিয়ে গেছে সামনের দিকে, আর তাকে আমরা ডিপার মেরে এগোবো আবারও সামনের দিকে। তো ঘড়িতে বাজে হচ্ছে 6:30। আমরা বেরোচ্ছি এবার দক্ষিণেশ্বর থেকে। আর এখানে আমাদের সঙ্গে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা বাইক টোটাল 15টা বাইক এখানে। আর বালির ব্রিজে একজন দাঁড়িয়ে আছে, ওকে সাথে নেব। আমি আবার লিড করছি, আকাশ সবাই লাস্টে থাকবে। আর আমাদের গ্রুপের ক্যাপ্টেন সৌম, ও বেরিয়ে গেছে ডানকুনির দিকে। ও ডানকুনিতে গিয়ে আমাদের ফাইনাল যে মিট আপ পয়েন্ট সেখানে দাঁড়িয়ে পড়েছে। চলো সবাই এসছে, 2টো এন্টর্ক রয়েছে আজকে আমাদের সাথে। চলো চলো আসো 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 আসো। দুর্দান্ত একটা লাইন আপ করে আমরা এগিয়ে চলেছি ডানকুনির দিকে। ডানকুনি থেকে দেন আমরা ধরবো হচ্ছে দিল্লি রোড, মানে অ্যাজ ইউজুয়াল দিল্লি রোডের ওপরেই ডানকুনি পড়ছে। আর তারপর সবাইকে নিয়ে আমরা ওখান থেকে এগোতে থাকবো। আপাতত আমার বাইকে টেল আর লিড দুজনেরই ফ্ল্যাগ পেছনে বাঁধা রয়েছে। এরপর গিয়ে ডানকুনিতে গিয়ে যে লিড হবে তার বাইকে লিডের ফ্ল্যাগ, আর যে টেল হবে তার বাইকে টেলের ফ্ল্যাগ আমরা বেঁধে দেবো। লিডে থাকবে আজকে হচ্ছে কৌশিক দা, আর টেলে থাকবে হচ্ছে আকাশ। তো আমরা সবাই মোটামুটি নিজেদের বাইক স্কুটিগুলোকে ওয়াশ করে রেখেছিলাম। আর কালকে ওই 8টা সাড়ে 8টার দিক করে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছিল সব জায়গাতে। তো সবাই ভাবছিলাম যে এরকম যাব, বাইকগুলো নোংরা হবে, ভিজবে, রেনকোট পরে নিজেরা তো চলে যাবো, কিন্তু বাইকগুলো ভিজবে, এটা ছিল সবচেয়ে বড় কনসার্ন আমাদের। কিন্তু সেই ওয়েদার আজকে পাল্টে দেখো, ঝকঝকে চকচকে রোদ, তার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কারণ এখনও সকাল 6:45 বাজে সবে মাত্র। হ্যাঁ, এরপর যখন গরম আস্তে আস্তে বাড়তে থাকবে তখন গিয়ে ব্যাপারটা পাল্টে যাবে। তো বন্ধু, ফাইনালি আমরা উঠে পড়েছি NH2-তে। আর এখান থেকে সামনে গিয়ে আমরা পাবো হচ্ছে ডানকুনিতে সৌম আর বাকিরা দাঁড়াবে, কৌশিকদাও ওখানে থাকবে। আজকের আমাদের লিড লুকিং গ্লাসের লাইন আপটা যা দুর্দান্ত লাগছে তোমাদেরকে কি বলি, সেরা লাগছে সেরা। আর অ্যাজ ইউজুয়াল এখানে শুরু হয়ে গেছে লরির চাপ, কিন্তু আজকে আমাদের বাইকের সংখ্যাও কম নয়। পেট্রোলের গাড়িকে আগে জায়গা দিই, ওর সাথে পাঙ্গা নিয়ে লাভ নেই। পাঙ্গা তো কারোর সাথেই নেবো না, কিন্তু তাও
তো বন্ধু এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ ডানকুনি চত্বরে, এটা কিন্তু বেশি দিন হয়নি চালু হয়েছে, এর আগে ছিল না এই ফ্লাইওভারটা। এতে করে জ্যাম যানজটগুলো কাটানো আরও ইজি হয়ে গেছে। আর এই আমরা চলে এসেছি ডানকুনি টোল গেট। আমি ভেবেছিলাম এখনো বোধহয় চালু হয়নি, বাট দেখছি টোল কাটছে লোকজনের। আমাদের বাইকারদের তো টোল লাগে না। লাইন দিয়ে দাও, ওখানে ওই বরাবর লাইন লাগিয়ে দাও। আচ্ছা, যে যে নামগুলো শুনতে হবে নিজের নিজের সবাই একটু করে হাত তুলবে, উপস্থিত বলবে, ইয়েস স্যার বলবে, যা খুশি বলবে। স্যার একটু জোরে, লাস্ট বেঞ্চ আওয়াজ আসছে না। ফর্ম ফিল আপ চলছে আর আজকের আমাদের লিড এখানে ঘুরে বেড়াচ্ছে। গুড মর্নিং ফর দ্য ভিডিও। এখানে হয়ে গেছে আমাদের বাইকের লাইন আপ। কী কী বাইক রয়েছে তোমাদেরকে দেখাই শুরুর থেকে। কেটিএম অ্যাডভেঞ্চার 390 থেকে শুরু করে হান্টার, এদিকে রয়েছে R15, V2, ক্লাসিক 350, FZ, R15, আমাদের লিডারের বাইক হিমালয়ান ডিও ওকে রেজার। নেক্সট হচ্ছে ক্লাসিক 350, আমাদের সঙ্গে রয়েছে সিটি 125, আরও একটা 125, অ্যাপাচে, পালসার N250, আমাদের ফ্রাইডে অ্যাডভেঞ্চার 250, তারপর রয়েছে মিটিয়ার 350, হান্টার 350, টিভিএস এনটর্ক, দুখানা এনটর্ক, এরক্স, ইয়ামাহা, সৌমোর, হিমালয়ান, আমাদের সৌরভ ভাই মোপেড নিয়ে এসেছি। পালসার N250, আরেকটা N250 ওকে। তারপর FZ, নতুন হিমালয়ান 452, ক্লাসিক R15, আর এ পাশে ডমিনার আর CB200। ডমিনার ভাইয়ের নাম সৌমিক পাল। এই ছিল হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। এখান থেকে শুরু করে ওইখান থেকে শুরু করে এদিকে পুরোটা। সৌমোর নতুন প্যান্ট, রাইডিং প্যান্ট ভাই, দেখাও দেখাও। ও তেরি, কিসের এটা? স্টিল দিব 4 আরে কাকা, তার সঙ্গে আবার কালারও ডিসকাভারি পেন আছে। তো ছোটোখাটো একটা ব্রিফিং সেরে নিয়ে এবার আমরা এখান থেকে বেরোবো। চলো 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 চলো, গরম লাগছে, চলো। যেরকম আমরা লাইন আপ করে এসেছিলাম সেরকমভাবে এগোবো। তফাৎটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত ছোট টিমেতে আমি লিড ছিলাম, এবার যখন ফুল টিম আমরা অ্যারেঞ্জ হয়ে গেছি, এবার থেকে লিড করবে হচ্ছে কৌশিকদা। আমরা সবাই কৌশিকদাকে ফলো করব। চলো চলো এগো এগো, আমি ধরে নেব। চলো 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 চলো। সৌম্য ওদিকে রিল শ্যুট করছে, আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর টোটাল 25টা বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকের মর্নিং রাইডে ফ্রম ডানকুনি টোল গেট, যেটা কিনা সবে সবে চালু হয়েছে। তার ঠিক আগেটাতেই ছিল হচ্ছে আজকের, আরে কাকা বলতে দাও, ডানকুনি টোল গেটের ঠিক সামনেটাতেই ছিল হচ্ছে আজকের আমাদের মিট আপ পয়েন্ট। মিট আপ সেরে নিয়ে আমরা এবার এগোচ্ছি। আমাদের পেছনে আরও 5-6 জন রাইডার রয়েছে, তার মধ্যে সৌরভ রয়েছে, আকাশ রয়েছে, সৌম্য রয়েছে, ওরা আসছে। আজকের লাইন আপটা কিন্তু সেরা লাগছে, দেখো সেরার চেয়েও সেরা বলতে গেলে। আচ্ছা সৌম্য বেরিয়েছে, চলো 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 সবাই গো, ধরে নেবো সবাইকে। ভয়ঙ্কর রকমের সুন্দর একটা লাইন আপ হয়ে গেছে আজকের আমাদের, দেখো সেরা লাগছে। প্রত্যেক কটা বাইক আমাদের, প্রত্যেক কটা, সবাই চেষ্টা করছে দুজন দুজন লাইন আপ করে চলার, সেরকমই ব্রিফিং করে দিয়েছি। ওয়েদার আজকে বেশ ভালো রয়েছে, রবিবারের সকাল, তার উপরে আজকে হচ্ছে কিনা জামাই ষষ্ঠী। আর এই জামাই ষষ্ঠীর দিনে দেখো আমাদের জামাই বেরিয়েছে, অভিনবদা আর দিদি। এই গোটা রাস্তাটায় না প্রচুর ডাইভারশন ছিল, আর প্রচুর মানে উবড়ো খাবড়ো জায়গা ছিল, জায়গায় জায়গায় গাড্ডা ছিল, এই সমস্তগুলো এখন সব কিন্তু রিপেয়ার করে দিয়েছে। খুবই কম ডাইভারশন রয়েছে। আর যেগুলো ডাইভারশন ছিল, যেমন ধরো এই যে রাস্তাটা, এটা আগে ডাইভারশন ছিল, ওই যে ওখানে ব্যারিকেডগুলোকে সরিয়ে দিয়েছে। তো এইরকমভাবে বেশ কিছু জায়গায় ফ্লাইওভার করে দিয়েছে, যার জন্যে রাস্তাটা এখন ভালো হয়ে গেছে, মানে যাওয়া আসা করার মতন হয়ে গেছে।
আর এই আমরা চলে এসেছি আজকের আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে। ট্রাককে মেরেছে মানে ও নিনজায় ছিল। ওই নিনজার ফুল পিকআপে আসছিল না প্রথমে আমাদের আগে যে রাইড। আরে বাবা, ওখানে একটা নিনজার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। নেই আর ডিটেলস আর বলছি না, খুবই একটা মর্মান্তিক ব্যাপার। শিট। তো বাইক নিয়ে ধোঁয়াধার একটা রাইড করতে করতে আমরা চলে এসেছি আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট পয়েন্টে, যেটা হচ্ছে এইদিকে দ্য হিন্দুস্তান ধাবা। আর হিন্দুস্তান ধাবার সামনে এসে আমাদের বাইকগুলোকে এখানে সুন্দরভাবে লাইন আপ আমরা করে দিয়েছি। কী কী বাইক আছে সেগুলো তোমাদেরকে এর আগেই দেখিয়েছি। আমাদের ফুল টিম চলে গেছে ব্রেকফাস্ট করতে, ভেতরে গিয়ে সবাই সুন্দরভাবে বসে গেছে। এবার আমরা একটা ছোটো করে রিল বানাবো, আমরা খাওয়া দাওয়া করবো, কী খাবো না খাবো সব কিছু তোমাদেরকে দেখাবো, তার জন্য দেখতে থাকো। আমাদের সঙ্গে রয়েছে সৌরভ, আমার সাথে অর্পণের বন্ধুত্ব ভাঙেনি, সৌমর বন্ধুত্ব আচ্ছা এদিকে আসো। সৌম আমার জামাটা দেখে ভীষণ ইন্সপায়ার। আমি দেখছি কি লেখা আছে। এতদিনে ব্যাপারটা কমপ্লিট হলো। হ্যাঁ কি বলো? সেই মুকুটমণিপুরের পরে একদম একদম মুকুটমণিপুরে পরে আমরা না আমরা ঘাটশিলা গেছিলাম না মাঝখানে। না মাঝখানে ঘাটশিলা না ঘাটশিলা যাইনি আমরা, গেছিলাম ওই ছোট একটা জায়গায়। পর মুকুটমণিপুর গেছিলাম আমরা, বেনাপুর বিচ ছিল। ঠিক আছে, এরপরে আরো হবে মন্দারমণি রাইডে আসছে না, ওটা এক্ষুনি বলবো না। মন্দারমণি রাইডটা ব্যাপারে পরে বলছি, ওটাও আসছে। আমাদের আজকে বাইকের সংখ্যা একটু বেশি। এর আগে এখানে গাড়ি ছিল বলে আমরা একটা লাইন করতে পারিনি, ডাবল লাইন করতে হয়েছে। প্রায় 28 থেকে 30টা বাইক আছে। 28 থেকে 30টা, আর হেড কাউন্ট আছে 36। ভেতরে যে কজন আমরা বসে আছি শুধুমাত্র আমাদের টিম, শুধু ওপাশ থেকে শুরু করে এদিকে একজন লজ্জা পাচ্ছে, খুব লজ্জা পাচ্ছে। আজকে খুব ভদ্র না, কিছু বলে যাবে না, দিদি আছে। লজ্জা করে খাবে না, কেউ লজ্জা পাবে না। আজকে ক্যামেরার দায়িত্ব নিয়েছে সৌরভ। কি করবে? সৌরভ সরবে না আর কি, যতক্ষণ গালে হ্যাঁ বিয়ে বাড়ি, লজ্জা করে কেউ খাবে না। আজকের যে সমস্ত মেনুগুলো রয়েছে তার মধ্যে আলুর পরোটা রয়েছে, ধোসা রয়েছে, পুরি সবজি আর কি। আর এখানে আমাদের টেবিলে আজকের আমাদের নতুন অতিথি সৌরভ আর আমাদের সবাইয়ের বোন, আকাশের বোন। কেমন লাগছে? এইবার প্রথম বেরোলে না? আরে কি আছে, তোর আমার চলে এগুলো। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আমরা করবো হচ্ছে গুডিজ ডিস্ট্রিবিউশন। এই আমার হাতে রয়েছে স্টিকার, আরও কি জিনিসপত্র রয়েছে যেগুলো আমরা একে একে সবাইকে দেবো। তোমার নাম বলো। আমাদের যাযাবর বাঙালি ট্রেডমার্ক রেজিস্টার্ড হয়ে গেছে, তো সেই জন্য আমার নতুন করে এখানে দেখো আমরা টিএম অ্যাড করেছি, সেই জন্য। আবার রৌনক মোস্ট ওয়েলকাম। এর আগে যে কটা ছিল সব রয়্যাল এনফিল্ড বেসিস ছিল, এটা হচ্ছে আমাদের কেটিএম বেসিস। ঠিক আছে, এখানে আসার সাথে সাথে আমরা একটা খুব বাজে সিন বলতে পারো এক্সপিরিয়েন্স করলাম, যার জন্যে এসে একটু মনটা কেমন একটা হয়ে গেছিলো। কিন্তু কিছু করার নেই, রাস্তাঘাটে তো এরকম অনেক কিছুই চোখে পড়ে। যদিও ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই। থেমে থাকলে চলবে না, এগিয়ে চলতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আগে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। সানডে রাইড হোক বা যাই হোক, আজকে আমি যা দেখলাম এরপর আর কোনোদিনও জীবনে আমি উইদাউট রাইডিং গিয়ার বেরোবো না। সব কিছু তো তোমাদেরকে দেখানো পসিবল না, যার জন্যে ভিডিওতে সবটা রাখলাম না বা রাখবও না, কারণ এই সমস্ত জিনিসগুলো আমি কখনোই প্রমোট করি না। এরকম বাইরে বেরোলে অনেক সময় অনেক কিছু এরকম আমাদের চোখের সামনে হয় বা ঘটে কম বেশি, কিন্তু সেগুলোকে আমি ভিডিওতে রাখি না। কারণ দেখো, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যতক্ষণেরই ব্লগ হোক না কেন, আমি চেষ্টা করি সেটাকে একটা হ্যাপি মোমেন্ট তোমাদের সামনে তুলে ধরার। আর যে সিচুয়েশানে বা যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাতে করে না রাইডিং গিয়ার্সও কাজ দিত না। একটা 650 সিসির বাইক নিয়ে ব্লাইন্ড স্পটে ওভারটেক করতে গিয়ে ব্যাপারটা হয়েছে। আর যার বাইক তার সঙ্গে হয়নি, অন্য একজন চালাচ্ছিল।
যাকে ওই সমস্ত বেশি ডিটেলসে আর যাবো না। আজকে আমাদের সঙ্গে যে কটা বাইক এসেছে তার মধ্যে আমার এই বাইকটা ফ্যাব লেগেছে। মিটিওরের এই পার্টিকুলার কালারটা এতটাই সুন্দর, দেখো একটা বেশ রেট্রো বাইক টাইপের ফিল আছে। আরামসে এরকম ক্রুজিং স্পিডে চালাও, সারাদিন চালাও, পা সোজা রয়েছে, হাত সোজা রয়েছে, কোমর সোজা রয়েছে, কোনো অসুবিধা নেই। কেউ যদি মনে করে যে আমি উইথ পিলিয়ান নিয়ে যাব, আর যদি বয়োজ্যেষ্ঠ কেউ হয় বা শাড়ি পরে ওঠার মতন কেউ হয়, মানে আমাদের মা দিদি এরা, তো তখন গিয়ে বাইকে ওঠানামা করতে অনেক সুবিধা হবে। ক্রুজিং বাইক হিসাবে আমি তো বলবো যে 2.5 লাখ টাকার মধ্যে একটা বেস্ট বাইক, ওয়ান অফ দ্য বেস্ট বাইক মেটিওর। যাওয়ার রাস্তাটা পুরোটাই ভালো ছিল, কিন্তু ফেরার রাস্তাটা 2-3 জায়গায় এরকম ডাইভারশন রয়েছে, মানে গুড়াপ থেকে শুরু করে ডানকুনি পর্যন্ত। NH2 এই রাস্তাটাই কানেক্ট করছে বারাণসীর সাথে। এই যে আমরা মথুরা বৃন্দাবন গেছিলাম, মানে আগ্রার দিকে বলো বা দিল্লির দিকে বলো, এই দিল্লি রোড হয়ে তোমাকে যেতে হবে। এটাই গিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বা যমুনার সাথে কানেক্ট করছে। তোমাদের সঙ্গে এসে আমার খুব ভালো লাগলো। নিশ্চয়ই নিশ্চয়ই দেখা হচ্ছে, একদম ফাটিয়ে মজা হবে। আরও কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল আমাদের, কিন্তু এই এমন একটা জিনিস হয়ে গেল, তারপরে গিয়ে সেগুলো আর হলো না কোনোভাবে। তো ঠিক আছে, অসুবিধা নেই, মন্দারমণিতে হবে। দেখা হচ্ছে, চলো মন্দারমণিতে। একদম একদম, অলওয়েজ ওয়েলকাম। দেখা হচ্ছে, টাটা, সাবধানে যেও। আমাদের মন্দারমণি রাইডের রেজিস্ট্রেশন এখনও কিন্তু চলছে। তোমরা যদি যেতে ইন্টারেস্টেড থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা চাইলে রেজিস্টার করতে পারো। অলরেডি অনেকেই হয়ে গেছে, তোমরা খুব শীঘ্রই রেজিস্ট্রেশন ক্লোজ করে দেবো, তাই দেরি না করে ঝটপট রেজিস্টার করো। ঘড়িতে বাজে হচ্ছে 12:12। আমরা ডানকুনি টোল প্লাজা থেকে এগোচ্ছি আবারও দক্ষিণেশ্বরের দিকে। আর আস্তে আস্তে অনেকেই কমে আসছে, কারণ যে যার বাড়ির দিকে এবার একে একে ঢুকে যাবে। যারা যারা এয়ারপোর্ট বা ওই চত্বরের দিকে যাবে বা সাউথ কলকাতার দিকে যাবে তারা আমার সঙ্গে রয়েছে। এছাড়া সৌম্য আর আকাশ ওরা একদম লাস্টে রয়েছে। আর এই রাস্তা দিয়ে আমাদের ফার্স্ট যাযাবর রাইডের সময় আমি আর শোভনীল আমরা যে কীভাবে ফিরেছিলাম পুরুলিয়ার থেকে সেটা আমরাই জানি। ওই ট্রিপে একটা ঘটনা ঘটেছিল, মানে সেই রকম লেভেলের ঘটনা ঘটেছিল, সেটা তোমাদেরকে অন্য একটা কোনো ব্লগেতে শেয়ার করব। ব্যাপারটা একটু ট্র্যাজেডিক আবার একটু কমেডিক। এটা দিয়ে ঢুকে যাবে, চলো টাটা, দেখা হচ্ছে। ওই আগে গিয়ে একটা দোকান আছে রাস্তার ওপরেই, 4 নকের ঠিক উল্টো দিকে। তো আমরা বাড়ির কাছে চলেই এসেছি। এই সামনেই হচ্ছে চিনার পার্ক। এখান থেকে সৌরভ চলে যাবে রাজারহাটের দিকে, আর আমি চলে যাবো আমার বাড়ির দিকে, এই কাছেই। তো ভাবলাম যে একটুখানি দাঁড়িয়ে একটুখানি লস্যি বা কোল্ড ঠান্ডা কিছু খাওয়া যাক, কারণ পুরো হেজে গেছি গরমে। এখান থেকে বাইকে উঠবো আর যাব হচ্ছে এবার বাড়ির দিকে। আর এই লস্যি খাওয়ার ব্যাপারটা আমার কিন্তু আহাগোড়াই রয়েছে, মানে আমি এর আগেও খেতাম, এখনও খাচ্ছি, ভবিষ্যতেও খাবো। মাঝখানে হ্যাঁ মথুরা বৃন্দাবনে গিয়ে একটা ব্যাপার হয়েছিল, লস্যিতে লুজ মোশন, তাই বলে কি লস্যি খাবো না আমরা লস্যি। আরে কাকা খাট নিয়ে যাচ্ছিল, খাটের যে কি বলে ওগুলোকে, স্টিলের খাটের যে রড টাইপের জিনিসগুলো হয় যার উপরে প্লাইউডটা বসে, ওটা পড়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমাদের পরের ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। সিনেমাটিক স্টাইলে রিঅ্যাকশনটা দাও। অসাধারণ, অ্যামেজিং।